দেখেন ইবলিস কি কয়, ওয়া ওয়াআদতুকুম। হ্যাঁ, কোরআন খোলেন, সূরা ইব্রাহিম 22 নম্বর আয়াতটা পড়েন আজকে অনুবাদ। ওয়া ওয়াআদতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আমি খেলাফ করেছি। ইবলিস কয় আমি ওয়াদাও করছি খেলাফও করছি, মানে কি আমার ওয়াদা কি আবার সত্য নাকি? আমি তো সব ভুলভাল বুঝাইতাম তুম করে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, ক্ষমতা ছিল না, শুধু একটু ক্ষমতা। ইবলিস বলবে তোমাদের উপর আমার কোনো তেমন ক্ষমতা ছিল না, এতটুকু ক্ষমতা ছিল। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিছি, তোমরা আমার দাওয়াত গ্রহণ করছো। ইবলিস বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা আমার দাওয়াত গ্রহণ করলা। ফালা তালুমুনি, ইবলিস বলবে আজকে আমাকে তোমরা তিরস্কার করবা না। ইবলিস বলবে আজকে আমাকে তিরস্কার করবা না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকেই তিরস্কার করো। ইবলিস বলবে আজকে আমাকে তিরস্কার করো না, তোমরা নিজেরা নিজেদেরকে তিরস্কার করো। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আজকে তোমাদের ফরিয়াদ আমি ইবলিস শুনবো না, আর আমি ইবলিসের ফরিয়াদ তোমরা শুনবা না। কিয়ামতের মাঠে ইবলিস বলবে আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা গ্রহণ করেছো, আর গ্রহণ করার পর তোমরা পথভ্রষ্ট হইছো। কিয়ামতের মাঠে ইবলিস বলবে আমাকে তিরস্কার করবা না, নিজেদেরকেই তিরস্কার করো। আমি তোমাদের ফরিয়াদ শুনবো না, তোমরাও আমার ফরিয়াদ শুনবা না। কে বলবে? ইবলিস। তোমাদের ফরিয়াদ আমি শুনবো না, আমার ফরিয়াদও তোমরা শুনবা না। এবার কি কয় দেখেন, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, তোমরা যে শিরিক করেছো ইতিপূর্বে এই বিষয়ে আমি অস্বীকার করতেছি। ইবলিস বলবে আমি জানি না, তোমরা বুঝো। ইবলিস বলবে শিরিক করছো, তোমরা আমার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণ করছো, শরীক হয়েছো। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাব, ইতিপূর্বে তোমরা আমারে বিভিন্ন কাজে শরীক করছো, তোমরা বিভিন্ন অন্যায় কাজ করছো, এর জন্য আমি দায়ী না। আজকে আমি ইবলিস এই দায় থেকে মুক্ত, তোমরা বুঝো, আমারটা আমি বুঝি। জি মিস্টার ইবলিস সাহেব, উনি এগুলা বলবে। এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন যে যারা ঈমান ছাড়া যাবে অথবা ইবলিসের ধোকায় পড়ে যারা বিভিন্ন অপকর্ম করবে, ইবলিস সেদিন বলবে আমার তেমন কোনো ক্ষমতা ছিল না। হ্যাঁ, একটা ক্ষমতা ছিল, আমি খালি তোমরা দাওয়াত দিতাম, তোমরা আমার দাওয়াত শুনতা। আজকে আমারই কিছু বইল না, নিজেদেরকে নিজেরা বলো কেন আমার কথা কেন শুনলা, তাই তিরস্কারটা তোমরা নিজেরে করো, আমারে করো না। ইবলিস বলবে। আল্লাহ আমাদের কথাগুলা গভীরতা থেকে বোঝার তৌফিক দান করেন। এবার দেখেন জাহান্নামীদের, এটা তো গেলে আপনার কথাবার্তা হবে সেখানে। জাহান্নামীরা তাদের নেতাদের ব্যাপারে কি বলবে? দুনিয়াতে মনে করেন আরেক নেতার অনুসরণ করতে গিয়ে আপনি জাহান্নামী হয়েছেন, তো নেতা যিনি উনিও জাহান্নামী, আপনিও জাহান্নামী, মনে করেন এরকম। তো এবার নেতাদের অনুসরণ করতে গিয়ে জাহান্নামী হওয়ার কারণে এরা কি বলবে? সূরা আহজাবের 66 থেকে 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, যেদিন তাদের চেহারাগুলা পরিবর্তন করা হবে, চেহারাগুলা পরিবর্তন করা হবে, গজবের মাধ্যমে চেহারাগুলা পরিবর্তন করে দেওয়া হবে। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'নার রাসূলা, হায় যদি দুনিয়ার মধ্যে আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের আনুগত্য করতাম। ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আর বলবে হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা অনুসরণ করেছিলাম সাদাতানা, আমাদের নেতার। কার? সাদাতানা মানে কি? নেতা। ওয়া কুবারা'ানা, বড় ভাই গো, কাগো হে যা কইতো এটাই শুনতাম। হে যদি জান্নাতের জাহান্নাম কইতো বুঝতাম যে আসলেই জাহান্নাম ওইটা, হে যদি কইতো জাহান্নাম রে জান্নাত তো বুঝতাম ওইটাই। এই বড় ভাই যা বলবে তা।
ওয়া কুবারানা, বড়দের কথা শুনবা, উনাস সাবিলা, আল্লাহ তারা আমগরে পথভ্রষ্ট করছে। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন। বলবে আল্লাহ তাদেরকে দ্বিগুণ আযাব দেন। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এদেরকে বড় অভিশাপ দেন। তাহলে যারা পথভ্রষ্ট করছে এদের ব্যাপারে বলবে আল্লাহ এদেরকে দ্বিগুণ আযাব দেন আর এদেরকে অভিশাপ দেন। তাহলে এই হলো কাফেররা আপনার এগুলা বলতে থাকবে। আবার জাহান্নামী যারা হবে এরাও বলবে নেতাদের অনুসরণ করছি তাই আজকে আমাদের এই অবস্থা, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো কাফেরদের আরেকটা অবস্থা। 2 নাম্বার আলোচনা ছিল আমাদের কিয়ামতের ময়দানে ইমানদার গুনাহগারদের অবস্থা কি হবে। ইমানদার গুনাহগার, যারা ইমানদার হবে কিন্তু আবার গুনাহ করছে, এদের কি অবস্থা হবে। ইমানদার হওয়ার পরেও যাকাত দেয় নাই, বলেন কি দেয় নাই। ইমানদার নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় নাই, তো এদের কি অবস্থা হবে। এটা কথার কথা। ইমানদার অহংকারী, তো এই জাতীয় লোকদের কি অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সহিহ বুখারীর 4565 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ যারে সম্পদ দিছে, ফালাম ইউআদ্দি যাকাতা, যাকাত দেয় নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা, তার সম্পদ কিয়ামতের ময়দানে বিষধর সাপে রূপান্তরিত করা হবে। কি সাপে? বিষধর সাপে রূপান্তরিত করা হবে। লাহু জাবিবাতান, 2 চোখের উপর কালো ফোঁটা থাকবে 2টা সাপের। তো বিষধর সাপ বিষধর টেকু সাপে রূপান্তরিত করা হবে। ওই সাপটা কি করব, ইয়াখুযু বিশিদকাইর, সাপ যাকাত যে আদায় করে না তার 2 চোয়ালের মধ্যে এইভাবে কামড় দিয়ে ধরবে। ধরার পর বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ। তুমি দুনিয়ার মধ্যে সম্পদ জমা করেছিলা কিন্তু যাকাত আদায় করো নাই, আমি তোমার সেই সম্পদ। এই কথা বইলা নবীজি সূরা আলী ইমরানের 180 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাহুম, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন এই সম্পদে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে এটা তাদের জন্য কল্যাণ। আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে তারা যারা দান না করে কৃপণতা করে আর মনে করে আমি মনে হয় অনেক কিছু করে ফেললাম, দান না করে যাকাত না দিয়ে, ওহো হুজুরদেরকে ফাঁকি দিছি, হুজুররা খালি যাকাত দিতে কয়, এই বছর যে আমি যাকাতটা দেই নাই এরাদেরকে ফাঁকি দিছি, এটা আমার জন্য কল্যাণ। আল্লাহ বলেন না না, বাল হুয়া শাররুল লাহুম, এটা তাদের জন্য অকল্যাণ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ, এই সম্পদ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি, সম্পদটাই বিষধর সাপে রূপান্তরিত হয়ে এটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে, ওই সম্পদটাই সাপ হিসাবে ঝুলিয়ে দেওয়া হবে। এখন বলেন সম্পদশালী যারা আছে তারা যে যাকাত দিবে এই যাকাতের মাসালা জানা দরকার আছে না নাই? এই মাসালা শিখবেন কি? কবি মাদ্রাসায় দাওরা হাদিসে ভর্তি হবেন কি আজকে? হ্যাঁ, এখন আপনাদের যারা এনে বয়স্ক গার্মেন্টসের আছেন, বড় বড় অনেকে আছেন, বা আমার পাশে আছে হাজী আব্দুর রাজ্জাক সাহেব, উনি কি আমার মাদ্রাসায় গিয়ে মেশকাত দাওরায় ভর্তি হইব? অনেকে আছে। তো ওনারা কি করবে? ওনাদের জন্যই এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা, এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসায় আপনাদের জন্য। কি কথা বুঝে আসছে? কারণ আপনি সম্পদ আছে, এখন যাকাত দিবেন, কিন্তু যাকাতটা দিবেন কিভাবে এটারও তো একটা পদ্ধতি আছে। আপনি যে যাকাত আদায় করলেন, যাকাত আদায় করাটাও সঠিক হলো কিনা, অনেকে আমরা যাকাত আদায় করি কিন্তু আমার যাকাত আদায়টা সঠিক হলো কিনা এটা আপনার জানতে হবে। যেহেতু আল্লাহ আপনাকে সম্পদ দিছে, এখন আপনার এই মাসালা জানতে হবে যে আমার এই সম্পদ আমি কিভাবে খরচ করব, এই মাসালা আমাকে জানতে হবে। কারণ আমি যদি আমার এই সম্পদ সঠিকভাবে খরচ না করি তাহলে আমার এই সম্পদ হালালভাবে কামাই করা সত্ত্বেও সঠিকভাবে খরচের নিয়মটা না জানার কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যায়। কামাই করছে হালালভাবে কিন্তু ওই খাত, খরচের খাতটা সঠিকভাবে জানে নাই। এই খরচের খাত তার সঠিক জানার জন্য ওই যে বহুমুখী দাওয়াতি মাদ্রাসা, এই মাদ্রাসার এটাও একটা লক্ষ্য উদ্দেশ্য,
প্রত্যেকটা পেশা শ্রেণীর মানুষ যারা আছে তারা যেন তার পেশার যে মাসালাগুলো আছে এই মাসালাগুলো যেন সে অন্তত জানতে পারে, এই জানার জন্যই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা। কথা কি বুঝে আসছেন? আচ্ছা, একটা হাদিস শুনেন, হাদিস শুনলে বিষয়টা সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাতের বেলা চাঁদের আলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে, চাঁদের আলোতে। সুবহানাল্লাহ। আমিও হাঁটতেছি। রাসূলের সাহাবী বলেন আমিও হাঁটতেছি। একটু কল্পনায় আনেন যে নবী হাঁটতেছে একটু দূরে, সাহাবী আর একটু দূরে, আশেপাশে আর কেউ নাই। তাহলে কি সুন্দর একটা দৃশ্য! চাঁদের আলো পৃথিবীর মধ্যে, একদিকে নবী হাঁটতেছে, আরেক পাশে তার এক সাহাবী হাঁটতেছে। এটা হলো দৃশ্যটা। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারিহতু আইয়ামশি মাহু আহাদ, আমার জানান্তু আন্নাহু কারিহা, আমার মনে হলো আন্নাহু ইয়াকরাহু আইয়ামশি মাহু আহাদ, আমার মনে হলো যে নবীর সাথে কেউ এখন চাঁদের আলোতে হাঁটুক, এটা মনে হয় নবী অপছন্দ করতেছে, এই জন্য নবী একা একা হাঁটতেছে। কারণ সাধারণত নবীজি রাতের বেলা তার বিবিকে নিয়েও হাঁটতেন, কিন্তু আজকে নবী একা হাঁটতেছে কেন? মনে হয় নবীর সাথে কেউ হাঁটাটা নবী পছন্দ করতেছে না, তাই একা হাঁটতেছে। তো আমি এই ভয়ে নবীর পাশে যাই না, আমি দূর থেকেই নবীরে দেখতেছি। ফালতাফাতা ইলাইয়া, আমার দিকে তাকাইছে। তাকানোর পর বলতেছে, মান, কে? এরকম বলে না, একটু দূরে আছে মোটামুটি। তো মনে করে হাঁটতেছি, ওই স্কুলের এনে একজন, রাতে কোনো আলো নাই, শুধু চাঁদের আলো। কে ওই জায়গায়? তো বলে যে আমি অমুকে। ঠিক নবী বললেন কে? রাসূলের সাহাবী বললেন আবু যর। হুজুর আবু যর। ও আবু যর, জি। তার আসো, এদিকে আসো। সুবহানাল্লাহ। কাছে নিস। এবার আবার দৃশ্যটা কল্পনা আগে, একটু আগে ছিল দূরে, এখন রাসূল আর তার সাহাবী পাশাপাশি হাঁটতেছে। আসো আমার সাথে আসো। তো আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বলতেছে, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, বেশি সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সব অনেক কম হবে, এটা বলতেছে। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর, ইল্লা মান আতাহুল্লাহু মালা, তবে আবু যর, আল্লাহ যারে সম্পদ দিছে দেওয়ার পর ওই লোক যদি সম্পদের খরচের খাতটা সঠিকভাবে শিক্ষা করে, করার পর যদি সে ডানে বামে সঠিকভাবে তার সম্পদটা খরচ করে, সে আবার কিন্তু দুনিয়াতে যেমন বেশি সম্পদওয়ালা, আখেরাতেও বেশি সওয়াবওয়ালার অধিকারী হয়ে যাবে। কথা বুঝে আসলে প্রথমে কি বলছে? বেশি সম্পদশালী, সওয়াবে কম হবে। সাথে সাথে বলছে, আবু যর, তবে যাদেরকে আল্লাহ সম্পদ দিছে, কিন্তু সম্পদ আবার বিদ্যা বুদ্ধি যাই না, আলেমদের কাছ থেকে মাসালা জানছে, আমার সম্পদটা আমি কোথায় খরচ করতে হবে এটা জেনে তার সম্পদ সে সঠিকভাবে ব্যয় করছে, আত্মীয়দেরকে দিছে, যাকাত যারা খেতে পারবে তাদেরকে দিছে, এতিমদেরকে দান করছে, রক্তের সম্পর্কগুলো রক্ষা করছে যারা, তারা আবার যেমন দুনিয়াতে সম্পদও বেশি হয়েছে, আখেরাতে তাদের সওয়াবও বেশি হবে। এটা বলতে বলতে সামনের দিকে যাইতেছে। তাহলে হাদিস পুরাটাই বইলা ফেলি, কি বলেন? ওই শেষে আবার একটা মজার জায়গা আছে। সুবহানাল্লাহ। যাইতেছে, যাইতে যাইতে এক জায়গায় গিয়ে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বললেন, ইজলিস হাহুনা, বসো এখানে। তো আমারে বসাই দিস। বসাই দিয়ে আমারে বলতেছে, আবু যর, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইক, তুমি এইখানে বসা থাকবা, আমি যতক্ষণ না আসবো, আমি একটু ওদিকে যাইতেছি, ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবা, এখান থেকে নড়বা না। তা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় রইছি, নবীজি রাতের বেলা কই যে যাইতেছে আমি জানি না, শুধু সামনের দিকে যাইতেছে। যাইতে যাইতে ফালাবিসা আন্নী ফাআতালা লুবসাহ, আমার থেকে লম্বা সময় রাসূল দূরে রইলেন। বিশাল একটা, অনেক লম্বা একটা সময় অতিক্রম হয়ে গেল। হঠাৎ আমি দেখি আর নবীজিরে দেখা যায় না। আচ্ছা, কোথায় গেল নবীজি? আমি দেখি নবীরে আর দেখা যাইতেছে না, কিন্তু সামনেও যাইতে পারি না, কারণ নবী বলছে এনতে নড়বা না, এখানেই থাকো। আমি চুপচাপ বসে রয়েছি। হঠাৎ একটা বিকট আওয়াজ শুনলাম। কিরে, ঘটনা কি? কিসের আওয়াজ? নবীর কোনো বিপদ হইল কিনা? আমি সাথে সাথে চিন্তা করলাম, উইঠা নবীর কাছে যাই, দেখি কি বিপদ। সাথে সাথে মনে পড়ছে, এই নড়বা না, আমি না আসা পর্যন্ত। বসে রয়েছি, আবার পেরেশানি কাজ করতেছে, নবীও আসে না।
হঠাৎ দেখি কেউ একজন কথা বলতে বলতে আসতেছে, ভালো করে তাকায় দেখি আল্লাহ রসুল কার সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। নবীজি যখন কথা বলতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি কথা বলতেছে, ভালো করে তাকায় রইছি, দেখি কি নবী একাই কথা কয়, পাশে কেউ নাই, খালি একা একা কইতেছে। নবীজি কয় ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, খালি এটা বলতেছে, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, মানে যদি সে ব্যভিচার করে, যদি সে চুরিও করে, এটার অর্থ এরকম। তো এইগুলা বলতে বলতে নবী আমার দিকে আসতেছে। আমার কাছে আসার পর লাম আসবির, আমার আর ধৈর্য হইতেছে না, যে থুর আর কতক্ষণ, তখন যা যা ঘটছে এগুলো আমি না জানা পর্যন্ত তো আমার শান্তি হইতেছে না। হুজুর গেলেন, আমার থেকে আড়াল হইলেন, আওয়াজ হইল, আবার একা একা কথা কইতে কইতে আইতেছে। তো এগুলা আপনিও যদি দেখতেন, আপনিও কিন্তু চুপ থাকতে পারতেন না। আবু যর গিফারি কয়, আমিও আর ধৈর্য ধরতে না পাইরা জিজ্ঞাসা করে ফেলছি, হুজুর আপনি যে লম্বা সময় কোথায় গেলেন, একটা বিকট আওয়াজ শুনছি। ও তুমি এটা শুনছো? নবীজি বলেন, হ্যাঁ। তারপর আমি ভয় পেয়েছি, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা? না না, কিচ্ছু হয় নাই, ওটা জিবরাইল আসছিল, ওই আওয়াজ, ভয়ের কোনো কারণ নাই। আচ্ছা, এটা বুঝতে পারলাম, আপনি আস্তে আস্তে কথা কইছেন কার সাথে, এটা তো আমারে বলেন। ওইটাও দেখছো? কয় জি। তখন আমি কথা বলতেছিলাম জিবরাইলের সাথে। তা আপনি এটা কেন বলতেছিলেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, যদিও সে চুরি করে, জিনা করে? এটা কেন বলছি? জিবরিল আমারে বলছে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। জিবরিল আমারে বলছে, আপনার উম্মতকে আপনি এই সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি মারা যায় এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শিরিক না করে, তাকে সুসংবাদ দিয়ে দেন, সে জান্নাতে প্রবেশ করবে। এটা আপনি সুসংবাদ দিয়ে দেন। তো যাই হোক, এই জায়গায় যে বিষয়টা আমার মূল বলা উদ্দেশ্য, সম্পদ বেশি যাদের আছে তাদের জন্য সুযোগ আছে কিয়ামতের মাঠে সওয়াবও বেশি অর্জন করা। তাহলে সম্পদটা সঠিকভাবে কোথায় আমি ব্যয় করব, এই বিদ্যাটা জানা দরকার আসেনি। তো এই জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই। আমি তো এই মাদ্রাসার নাম দেখা আমি হঠাৎ প্রথমে হাজী সাহেবের ওখানে বসছি, তো আমি বললাম এটা কে এই মাদ্রাসার দায়িত্ব জিম্মাদার। তো যাই হোক, একটু পরে আস্তে আস্তে জানতে পারলাম, মাশাআল্লাহ, আমাদের বাংলাদেশের আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, যে খানদানকে নিয়ে, হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, যাকে নিয়ে সারা পৃথিবীর ওলামায়ে কেরাম গর্ব করে। মাওলানা আব্দুল মজিদ সাহেব কার ছোট ভাই জানেননি? এটা তো হুজুররা জানে, আপনারা জানেননি? হ্যাঁ, মাওলানা আব্দুল মালেক সাহেব কি ছোট ভাই, এলাকার ছোট ভাই, কি আপন ছোট ভাই, আপন। জন্য এই খানদান থেকে যখন এই কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, তখন আমি বুঝছি যে আল্লাহ তাআলা যেন এই কাজে বহুত ভরপুর বরকত দান করে। আমরা এ হলো আপনার বলতেছিলাম যে আল্লাহ সম্পদ দিয়েছে, জাকাত দেয় নাই। এই জাকাত না দেওয়া ইমানদাররা কিয়ামতের ময়দানে বহুত বিপদের মধ্যে পড়ে যাবে। অহংকারী ইমানদার যারা, ইমান আছে কিন্তু অহংকার করছে, এদের কি অবস্থা হবে? তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসালায-যুর ফি সুওয়ারির রিজাল। অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে মানুষের আকৃতি দিয়া পিঁপড়ার মতো উপস্থিত করা হবে। এটা কেমনে? আকৃতি কাদের? না, মানুষের আকৃতি। মানুষ মানে সে মানুষ, কিন্তু পিঁপড়ার সমান। আরে কিসের সমান? এখন আপনাদের প্রশ্ন আসবে, এটা কেমন দেখা যাবে? আল্লাহ পারে। যেমন সাহাবীরা একবার রাসূলের প্রশ্ন করছে, নবী বলছে একদলকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাটা উপরের দিকে দিয়ে জাহান্নামে দিবে। সাহাবীরা বলল, হুজুর এটা কেমনে সম্ভব, মাথা নিচের দিকে দিয়ে? তখন নবীজি বললেন, যেই আল্লাহ মানুষকে পায়ের উপর হাঁটায় দুনিয়াতে, ওই আল্লাহ মানুষকে চেহারার উপর হাঁটাইতেও সক্ষম। তাহলে অহংকারীদেরকে পিঁপড়ার মতো কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এখন আসেন, এই অহংকার জিনিসটা কি? আমরা আমাদের চলার পথে অনেক সময় আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে অহংকার হয়ে যায়। আবার আমরা অনেক কিছুর অহংকার মনে করি, আসলে এটা অহংকার না। আবার অনেক বিষয় অহংকার হয়, কিন্তু আমি বুঝি না এটা যে অহংকার। তো এই বিষয়গুলো তো উলামায়ে কেরাম জানে কোনটা অহংকার কোনটা অহংকার না, কিন্তু সাধারণ জনগণ যারা, অহংকার কাকে বলে, হিংসা কাকে বলে, এই বিষয়গুলোকে আমাদের জানা দরকার আছে কিনা?
তো এই জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার বিকল্প নাই। এই মাদ্রাসা এটা সকলের জন্য, গার্মেন্টসের যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, এটা সবার জন্য। এবার ব্যবসায়ী ভাই যারা আছেন আপনারা শোনেন, আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। আল্লাহ মসজিদের প্রশংসা করে তখন আল্লাহ আলোচনা করেন এই মসজিদগুলোর মধ্যে এমন একদল মানুষ আল্লাহর তাসবিহ পাঠ করে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন মানুষরা মসজিদের মধ্যে আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, যাদেরকে তাদের ব্যবসা আল্লাহ থেকে গাফেল করে দেয় না, আল্লাহর স্মরণ থেকে তাদের ব্যবসা তাদেরকে গাফেল করে দেয় না। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা থেকে তাদেরকে গাফেল করা দেয় না। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা থেকে তাদেরকে গাফেল করে দেয় না। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ইকামত দেয়, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। আপনার দোকানের শাটার খোলা, 10 জন কাস্টমার আসছে, আসার পর কয় তাড়াতাড়ি সম্পদ দেন, কিছু নিমু, এই নিমু, 5000 টাকার সদায় নিমু। মুয়াজ্জিন কয় কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে গেছে, আসো আসো। ক্রেতারা কয় 5000, কত? 5000 টাকার সদায় নিমু। মুয়াজ্জিন সাহেব কয় কদ কামাতিস সালাহ। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিস সালাত ওয়াসতাবির আলাইহা, নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন, এটাও জানায়া দিবেন লা নাসআলুকা রিজকা, ও নামাজিরা আমি আল্লাহ তোমাদের থেকে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেই। এখন আসেন এই যে আপনি নামাজের সময় আপনার দোকানপাট আপনি খোলা রাখা বা নামাজের একামত চলা অবস্থায় আপনার দোকান খোলা রাখা, এটা কতটুকু শরীয়ত সম্মত? জুমার নামাজের দ্বিতীয় আজান যখন হয় মসজিদে, ইমাম সাহেব যখন খুতবা দিবে, এই দ্বিতীয় আজানের পর আপনি কতটা সময় আরো অপেক্ষা করা যাবে কিনা, দোকান খুলতে পারবেন কিনা, নাকি প্রথম আজানের পরে আপনার দোকান বন্ধ করতে হবে? তো এই যে মাসালাটা, জুমার নামাজ কি অন্য ধর্মের মানুষ পড়ে না মুসলমান? মুসলমানদের মধ্যে ব্যবসায়ীরা জুমার নামাজ পড়ে কিনা? ব্যবসায়ীদের জন্য জুমার নামাজের দিন কতটা সময় পর্যন্ত দোকান খোলা রাখা যাবে, কতক্ষণ পরে হলে হুজুর গুনাহ হয়ে যাবে, এই মাসালা জানা দরকার আছে কিনা? এই মাসালাগুলোর জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসা। কারণ আপনারা যারা ব্যবসায়ী আছেন, এই ব্যবসায়ীরা এই মাসালা আপনি কোথায় জানবেন যে আমার ব্যবসার মাসালা? দুইজনে আপনি ক্রয় বিক্রয় করতেছেন, অথবা এলাকার মধ্যে আপনি কাউরে বাসা ভাড়া দিছেন, 4টা রুম 5টা রুম ভাড়া দিছেন। আপনি ভাড়া দেওয়ার পর কিভাবে ভাড়া দিছেন? মাওলানা আব্দুল মজিদ সাহেবরে আইসা আপনি 5 বছর পর বলছেন, হুজুর আমি তো ভাড়া দিছি, জানেননি তো? হুজুর কহ জানি তো, আপনি ভাড়া দিছেন। তখন আপনি কয় হুজুর আসলে ভাড়াটা একটু অন্য সিস্টেমে দিছি। হুজুর কয় কেমনে? আমি আসলে 5 বছর আগে আমার দোস্তকে 5 লাখ টাকা ওর কাছ থেকে নিছিলাম, নেওয়ার পরে ওরে আমি 4টা রুম দিছি, নেওয়ার পর বলছি তুই এটা খাটা, তো আমি আবার 5 বছর পর 5 লাখ টাকা দিয়ে দিছি, আমার 4টা রুম আমারে ফেরত দিয়ে দিছি। হুজুর কয় তাই নাকি? হ্যাঁ। তারপর এরপর হুজুর একটা ধইরা ওই মাসে 500-600 কইরা ধইরা ভাড়া আর কি আপনার এটা কাইটা নিছে। হুজুর কয় তাই নাকি? কয় হ্যাঁ। এটার নাম কি? কয় হুজুর ওই মানুষে বলে মর্গেজ। মানুষে কি বলে? মানুষে কি বলে বলেন সবাই? ঘটনা কি? আওয়াজ দিস সবার ছোট হয়ে গেল। হ্যাঁ, এটা কি বলে? হুজুর এটা শোনার পর ইন্না লিল্লাহ, এই কাম করছেন আপনি? কহা তো হুজুর এটা তো জায়েজ হয় নাই, আপনি তো ঠিক করেন নাই কাজটা। হ্যাঁ, আমি তো মাসালা জানতাম না। তো আপনি মাসালা না জানেন না কেন এইভাবে ভাড়া দিছেন? হ্যাঁ, আপনি মাসালা না জেনে এইভাবে ভাড়া কেন দিছিলেন? তাহলে মাসালা জানা দরকার আসেনি? এই মাসালা জানার সর্বক্ষেত্রে আপনি যা করেন, যে ব্যবসায়ী ব্যবসার সব মাসালা জানতে হবে আপনার। যারা আপনারা বাসা ভাড়া দেন, বাসা ভাড়া কোন সিস্টেমে দিবেন? অগ্রিম টাকা নেন না বাসা ভাড়া দেওয়ার সময়? এই অগ্রিম টাকা নেওয়ার পর এটার নাম কি দেন বলেন তো? অ্যাডভান্স। এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি? এই মাসালা আপনি মাওলানা মুফতি আব্দুল মাজিদ সাহেবের কাছে জানতে হবে যে হুজুর এটার নাম কি অ্যাডভান্স না সিকিউরিটি মানি। হুজুরের কাছে যখন গেলেন, হুজুর কয় কি হিসাবে দিছেন? অ্যাডভান্সটা যে রাখছেন এটা কি অ্যাডভান্স হিসাবে রাখছেন না সিকিউরিটি মানি হিসাবে রাখছেন? কোনটা? এই অ্যাডভান্স আর সিকিউরিটি মানির মাসালা দুইটা হয়, এটা মাথায় রাখবেন।
যে আপনারে অ্যাডভান্স দেয় উনি যদি দেওয়ার সময় কয় আমার এই টাকা কিন্তু আপনারে অ্যাডভান্স দিলাম, বাস এটা ঘরে রেখে দিবেন, এটা খরচ টরচ করবেন না, ঘরে রেখে দিবেন। আপনি দোকান ভাড়া মাসে 10,000 পান, আমি 10,000ই দিব, 1 টাকাও আমার এই অ্যাডভান্স থেকে খরচ করবেন না, খালাস 2 লাখ ঘরে নিয়ে ভালায় রাখবেন, এটা আর ছুঁয়েও দেখবেন না। দোকান যেদিন ফেরত দিবেন তার টাকা ফেরত দিবেন। কিন্তু আপনারা তো এটা করেন না। এই মাসালা তো আপনার জানতে হবে। তো এই জন্য আপনি কোনটা সিকিউরিটি মানি, কোনটা অ্যাডভান্স, এই মাসালা এটা জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার আল্লাহর কসম এটা অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশ্রেণীর যারা এখানে আছেন আপনারা এই মাদ্রাসাটায় অবশ্যই প্রতিদিন, হুজুর সাথে আমার কথা হয়েছে আসার আগে, আমি বলছি কোন পদ্ধতিতে, উনি বলছেন যারা যেইভাবে এখানে পড়তে যাবে সকলের জন্য বিভিন্ন সিস্টেম পদ্ধতি এখানে থাকবে। গার্মেন্টসের যারা আছে তারা হয়তো দেখা যায় রাত 7টা 8টার পরে তাদের ছুটি হয়, তো এরপর তাদেরকে কিভাবে এখানে প্রশিক্ষণ দেওয়া যায়, কিভাবে তাদেরকে ক্লাস করানো যায়, এই পদ্ধতিও তারা রাখবে ইনশাল্লাহ। তো আপনারা দিল থেকে বলেন যে সব শ্রেণীর মাসালার জন্য এমন একটা মাদ্রাসার কি প্রয়োজন ছিল কিনা? আল্লাহ কবুল করেন। এরপরে দেখেন, আমরা যে এই সমস্ত গার্মেন্টসে যারা চাকরি করি, চাকরি করার সময় আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড থাকে নাকি? হ্যাঁ, আছে কিনা? এখন এই ফান্ডের মধ্যে যারা টাকা রাখতেছেন, টাকা জমতেছে, এই টাকা আপনার জাকাত পরিমাণ জমা গেছে, তো এই জাকাত পরিমাণ জমার পরে এটার জাকাত দেওয়া লাগবে কিনা, অথবা জমার পরে কয়জনে জাকাত দিছেন, এটা যদি এখন তো মাথায় অনেকের হ্যাং হয়ে গেছে, হুজুর ইন্নালিল্লাহ কি কন, আমার তো 11 লাখ জমা গেছে, আমি তো এখনো দেই নেই। কথা আমি বলি নাই যে দিবেন বা দেন নাই, আপনার যে টাকা জমা করে রাখছেন আপনি টাকা, এই টাকার জাকাত কে দিবে, এটা এই মাসালা জানা দরকার আছে। আমি আপনারে দোকান ভাড়া দিছি, আপনি আমারে অ্যাডভান্স দিছেন, এই অ্যাডভান্স 2 লাখ আমার ঘরে রেখে দিলাম, বাস এটা ছুঁয়েও দেখবো না। বলেন তো 2 লাখের মালিক কি আমি না আপনি? বলেন, দোকান যে নিছে, তাহলে আমি আপনারে দোকানটা ভাড়া দিছি, তাহলে যে দোকান নিল 2 লাখ আমার কাছে অ্যাডভান্স রাখলো, 2 লাখের মালিক আমি না দোকান যে ভাড়া নিছে সে? এখন ভাড়া যে দোকান নিছে ওর এই 2 লাখ আমার কাছে 5 বছর পরে রয়েছে। কয় বছর? হ্যাঁ, জিজ্ঞাসা তো জাকাত দিছিনি 5 বছর। আমার কাছে 2 লাখ আপনি ফালায় রাখলেন, এই 2 লাখের মালিক তো আমি না আপনি, তো আপনি জাকাত দিছেন? আমি কই নাই কিন্তু জাকাত লাগবে না লাগবে না একবারও বলি নাই, কিন্তু মাসালা জানতে হবে আপনার যে হুজুর কি কন, 2 লাখ আপনার কাছে ফালায় রাখছি, তো আমার জাকাত, তো জাকাত মানে টাকার মালিক তো আপনি, আমি তো না। আমি এখনো মাসালা বলি নাই, লাগবে না লাগবে, এইটা জানার জন্য এখানে আসতে হবে। আসবেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম 2 নম্বর, ইমানদার গুনাহগার যারা তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে, কিয়ামতের ময়দানে তারা আটকে যাবে বিভিন্ন গুনাহের কারণে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুপারভাইজার আসেননি? আসেনি সুপারভাইজার? আছে। সুপারভাইজারের অধীনে যারা আছে তাদের উপরে সে জুলুম করছে কিনা বা ইনসাফ করছে কিনা, এই ব্যাপারে তাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। এখন তার এই মাসালা জানা দরকার আছে না নাই? এইটার জন্য এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসায় আসতে হবে। গার্মেন্টসের মালিক যিনি, তিনি তাদের বেতনগুলা ঘাম শুকানোর আগে, যাই হোক ঘাম শুকানোর আগে তো আর কিভাবে সম্ভব, মাস শেষে তাদের বেতনগুলা সঠিকভাবে দেয় কিনা, এই মাসালা জানার দরকার আছে কিনা। তো এই জন্য মনে রাখবেন, কিয়ামতের ময়দানে ইমানদার হওয়া সত্ত্বেও অনেক মুমিনরা আটকায়া যাবে বিভিন্ন অপরাধের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নম্বর, মুত্তাকি। কিয়ামতের ময়দানে মুত্তাকিদের অবস্থা কি হবে? সূরা ইউনূসের 62 থেকে 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এখন আল্লাহর ওলি কারা? সবাই এভাবে খালি বাংলাটা বলেন, বলেন আল্লাহর ওলি কারা, এটা বলেন, আবার বলেন। তো আপনারা মনে করেন কি আল্লাহর ওলি কে? মানে হুজুর যে আপনি? হ্যাঁ, আল্লাহ বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, তারা আল্লাহর ওলি। কোন ব্যবসায়ী যদি সে সঠিক পদ্ধতিতে ব্যবসা করে,
মাসালা জেনে কোনো ব্যবসায়ী যদি সঠিক পদ্ধতিতে ব্যবসা করে, কোনো রিক্সা চালক যদি তার ইনকামটা সঠিক পদ্ধতিতে খরচ করে, কোনো গার্মেন্টস শ্রমিক যদি তার ইনকামটা হালাল পদ্ধতিতে আয় করে আর খরচ করে আর নামাজ রোজাগুলা ঠিক রাখে আর গুনাহ থেকে বেঁচে থাকে, সেও আল্লাহর কাছে মুত্তাকি। আমি আপনি না চিনলেও আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। তোমাদের মধ্যে আলেম হোক, শাইখুল হাদিস হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ব্যবসায়ী হোক, কৃষিজীবী, শ্রমিক যারা হোক, তারা যদি আমি আল্লাহকে ভয় করে, সে যেই হোক, আমি আল্লাহ তাকে তাকওয়াবান মুত্তাকি বলে আর আমার কাছে সবচেয়ে সম্মানিত বলে ঘোষণা করলাম। তাহলে মুত্তাকি হওয়ার জন্য আপনার যে আমার মতো এরকম পাঞ্জাবি পরছি, ঠিক আছে, এটা ভালো, এটা লেবাস, কিন্তু কেউ যদি ব্যবসা করে এরপরে সে সঠিক পদ্ধতিতে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যদিও দুনিয়ার কেউ তারে আল্লাহর খাতায়, সে আল্লাহর মানুষ। তো আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে সুসংবাদ। দুনিয়াতেও সুসংবাদ, আখেরাতেও সুসংবাদ। আল্লাহ আমাদের সকলকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন কিয়ামতের ময়দানে। মানুষগুলা সবাই যখন কিয়ামতের ময়দানে উঠবে, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কে উঠবে? মুসলিম শরীফের 2278 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহু কবরুহু, আমি ওই ব্যক্তি সর্বপ্রথম যার কবরটা উন্মোচন করা হবে, ফাঁকা করা হবে, আর ওই কবর থেকে আমি মুহাম্মদ সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উঠব। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বা'দা নাফখাতিল আখিরাহ, কিয়ামতের ময়দানে ইসরাফিল সিংহায় দ্বিতীয় ফু দেওয়ার পর সর্বপ্রথম তার মাথাটা যে উঁচু করবে সে হব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা প্রশ্ন এসে যায়, আমার সাথে আগে বাংলাটা বলেন, বলেন নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। এবার পুরোটা বলেন, নব সৃষ্টির আরেক নাম পুনরুত্থান। পুনরুত্থান কেমনে হবে? আবু দাউদ শরীফের 4743 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদামা তাকুলুল আরদু ইল্লা আজাবাজ্জাম, আদম সন্তানের দেহ মাটি খেয়ে ফেলবে, রেঙ্গুরের যে হাড়টা আছে এটা ব্যতীত তার পুরাটা দেহ মাটি খেয়ে ফেলবে, একটা হাড় খাবে না মাটি। আমাকে আপনাকে কবর দেওয়ার পর সব খাইলেও কয়টা হাড় খাবে না? মিনহু খুলিকা, এই হাড় থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে, এই যে আমরা আছি আমাদেরকে বানানো হয়েছে। ওয়া ফিহি ইউরাক্কাব, ওই হাড় দিয়ে আবার আমাদেরকে এই রূপ দিয়ে সৃষ্টি করে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। এখন আসেন, একদল লোক বলে যে পুনরুত্থান আমরা বিশ্বাস করি না, বলেন নাউজুবিল্লাহ। আপনি একটু সামনে আয়েন, আর একটু এই দেখেন, ওনার দিকে তাকান, বসেন, ভালো করে শুনেন। আল্লাহ বলেন ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, আল্লাহ শুরু সৃষ্টি করেন। ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা, সৃষ্টির সূচনা করেন আল্লাহ। বলেন সৃষ্টির সূচনা কে করেন? আল্লাহ। উনি আগে কিছু ছিল? তাহলে ওনারে সূচনা করছে কে? আল্লাহ। তো এখন ওনার স্যাম্পল আছে না? আচ্ছা, ওনার জন্মের আগে, মানে আল্লাহ যখন ওনার মায়ের পেটে ওনাকে দিছে, জন্মের আগে মানে উনি কিছু যখন ছিল না, কোনো স্যাম্পল ছিল? তাহলে স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে? আল্লাহ। তাহলে সৃষ্টির সূচনা কে করেন? আল্লাহ। তো আল্লাহ বলে সুম্মা ইউঈদু, আবার তার পুনরায় সৃষ্টি আল্লাহ করবেন। না একটু বুঝেন, আবার এই জায়গাটা বুঝেন। আল্লাহ বলেন ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, বলেন তো যখন ছিল না স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে? আল্লাহ। এখন স্যাম্পল আসেনি, আল্লাহকে ওয়া হুয়া আহওয়ানু আলাই, এখন তোমারে বানানো তো আরো সহজ। তো যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলবেন ভাইয়া আপনি কিছু ছিলেন তো, হে তো মানে আপনার সাথে তেরামি করবে, শেষে বুঝাবেন আপনি কিচ্ছু ছিলেন না, ওখান থেকে আসছেন, এখন আপনি স্যাম্পল আছেন, আপনি কিছু ছিলেন না তখন থেকেই যিনি আপনারে বানাইছে, এখন তো স্যাম্পল আছেন, এখন আপনাকে বানানো এটা তার কাছে আরো সহজ। সে বলবে কে? আপনি বলবেন যে। সে বলবে কার? আপনি বলবেন তার। সে বলবে কে? আপনি বলবেন যে। এক সময় বলে ফেলবেন তিনি 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 যে, আর তিনি তিনি আল্লাহ।
ও তো বিশ্বাস করে না, এই জন্য ওদের সাথে এইভাবে কথা বলা। কয় কার? আপনি বলবেন তার, বলবে কার? বলবেন যার। আল্লাহ কইলে রাগ হয়ে যায়, যারা আল্লাহ বিশ্বাস করে না। তো এই জন্য বলবেন তুমি তো কিছু ছিল না। কি বলবেন? তুমি তো কিছু ছিল না। এরা এক আজীব কথা। এরে বলবেন সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের মধ্যে আনছে, বান্দারা যখন কিয়ামতের ময়দানে বিপদে পড়বে, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর আদম নবীরে বলবে খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনারই কুদরতি হাতে বানাইস। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে। রূহ কি? আত্মা, যেটা বুঝি আর কি আমরা। রূহ কি? প্রাণ। তার নাস্তিক যে তারে বলবেন ভাই আপনি বেঁচে আছেন না মরে গেছেন? বলবে বেঁচে আছি। হ্যাঁ মিয়া কি কোন, আমি দেখেন না বেঁচে রয়েছি। কেমনে বেঁচে আছেন? বলবে প্রাণ আছে। ও আচ্ছা আপনার প্রাণ আছে? বলবে হ্যাঁ। দেখান প্রাণটা, দেখান প্রাণ দেখান। এ বলবে প্রাণ কি দেখানো যায়? তো বিশ্বাস করেননি? হা করি। বলবেন আল্লাহরেও দেখানো যায় না, বিশ্বাস করি। এ দেখেন তো, ব্যথা পাইছিনি? হাজি সাহেব ব্যথাটা দেখান তো। কই কই ব্যথাটা কই? হ্যাঁ কান দিয়ে ব্যথা পাইতেছি, কইটা দেখা যায় না। না তো বিশ্বাস করছি, আরে বিশ্বাস করছি। তাহলে ব্যথা দেখি না বিশ্বাস করি, যিনি এটা বানাইছে তারে কেন বিশ্বাস করবো না? তো কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে। ফিহি রাক্কাব, ওই হাড় দিয়ে আবার বানানো হবে। এই পুনরুত্থান যখন কিয়ামতের ময়দানে হবে, আমাদের পুনরুত্থান, এটা ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর তখন আমাদের পুনরুত্থান হবে। পুনরুত্থানটা হবে কিভাবে? সহিহ বুখারীর বর্ণনায় আসছে, কিতাবুর রিকাক কোমল অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম মাহশুরুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, পায়ে জুতা থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না, খতনাবিহীন উপস্থিত করা হবে। বুঝেন? এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা কেন দরকার, এটা বোঝানোর জন্য বলতেছি। আবার বুঝেন, কিয়ামতের ময়দানে পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, খতনাবিহীন। বুখারীর বর্ণনা আছে। আবু দাউদ শরীফের বর্ণনায় আবার আছে, মৃত ব্যক্তির যেই কাপড়ে কবর দেওয়া হয় তাকে ওই কাপড়েই উঠানো হবে হাসরের মাঠে। কি হলো? হ্যাঁ কেউ? আবু দাউদে আছে, মৃত ব্যক্তির যেই কাপড়ে মাটি দেওয়া হবে তাকে ওই কাপড়েই তোলা হবে। বুখারীতে আছে তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। আবু দাউদে আছে কবর থেকে যখন বান্দাকে উঠানো হবে শরীরে কাপড় থাকবে। বুখারীতে আছে কাপড় থাকবে না। আবার আপনাকে পকেটে যে মোবাইল আছে, এই মোবাইলেও হাদিসগুলো আছে, যারা আর কি পড়েন। এখন আমার জবাব দেন। হ্যাঁ উস্তাদ তো পকেটে আছে, জবাব দেন। আমি কিন্তু বিরোধী না, পড়েন, কিন্তু জবাব দেন। বলেন উস্তাদ লাগবে নি? হ্যাঁ যদি বলেন না লাগবে না তো আমারে বুঝাই দেন, আমি আজকে আপনার ছাত্র, এটা বুঝান আমারে। আবু দাউদের হাদিসে বলতেছে মৃত ব্যক্তিরে ওই কাপড়ে উঠানো হবে যেই কাপড়ে দাফন করা হবে। বুখারীর হাদিসে কয় তোমার শরীরে কোনো কাপড় থাকবে না। তো কি হইল? এই দুই জিনিস দুই রকম, অথচ রাসূলের দুইটা কথাই সঠিক। সুবহানাল্লাহ। আচ্ছা হুজুর কিভাবে সঠিক হয় দুইটা? একটাতে বলতেছে কাপড় থাকবে, আরেকটা থাকবে না। আবার নবীর দোনোটা কথাই সঠিক। হ্যাঁ এটার জন্য আলেমের প্রয়োজন। এই জন্য তো আপনি যারা আপনারা মাদ্রাসায় পড়েন না, আপনারা কি করবেন, এরকম প্যাচ লাগলে আলেমদের কাছে যেতে হবে। তা আপনাদের জন্যই তো এই মাদ্রাসা করা হয়েছে। যে হুজুর আমরা তো বিভিন্ন আটকাই যাই জায়গায়, কি করবো? তখন আলেমদের কাছে সমাধান দেওয়ার জন্য যাবেন। এটার জবাব কি? এটার জবাব মনে রাখবেন, কবর থেকে প্রত্যেককে কাপড় দিয়েই উঠানো হবে। কবর থেকে উঠানো হবে যখন সবার শরীরে কাপড় থাকবে, উঠানোর পর কাপড়টা খুলে দেওয়া হবে, এরপর সবাই দৌড়ে কিয়ামতের মাঠে কাপড় ছাড়া উপস্থিত হবে। তাহলে কবর থেকে উঠবে কাপড় সহ, এরপরে কাপড় খোলা হবে, এরপর কাপড় ছাড়া সবাই হাসরের মাঠে গিয়ে উপস্থিত হবে। তাহলে দুই হাদিস মিলে গেল। নবী বলছে হাসরের মাঠে আসবা কেমনে? কবর থেকে কাপড় দিয়েই উঠবা, উঠার পর তোমার কাপড় খুলে ফেলা হবে, এরপর কাপড় থাকবে না। এটা হলো বুখারীর হাদিস। আর কাপড় থাকবে আবু দাউদের হাদিস। তাহলে কাপড় থাকবে সম্পর্ক কবর থেকে উঠার সাথে, উঠার পর কাপড় খোলা হবে, তখন আবার হাদিস বুখারীর। সর্বপ্রথম কারে কাপড় পরানো হবে? ইন্না আউয়ালাল খালাইকি ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করানো হবে। কোন নবীকে? قال رسول الله صلى الله عليه وسلم اول من يكسى يوم القيامه ابراهيم عليه الصلاه والسلام
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে তিনি ইব্রাহিম। ইউকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, জান্নাতের কাপড় এনে তাকে পরানো হবে। সুম্মা ইউক্তাবি ওয়া উকসা হুল্লাতাম মিনাল জান্নাহ, নবী বলেন এরপর আমার কাছে কাপড় আনা হবে আর পর আমাকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, হুজুর এইভাবে কাপড় না থাকলে মানুষ লজ্জা পাবে না? নবীজিরে প্রশ্ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা ওই দিনের বিষয়টা তুমি যা ধারণা করতেছো এর চেয়ে আরো ভয়ঙ্কর। এর মানে কি? আয়েশা তোমার তো মাথায় আসছে হুজুর কাপড় না থাকলে কেমন দেখা যাবে। আরে সেদিন কার কাপড় পরনে কাপড় আছে না নাই এটাই তো কারো মাথায় আসবে না। সূরা আবাসা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নু ইউগনি, প্রত্যেকের একটা পেরেশানির অবস্থা হবে যেই অবস্থা তাকে পেরেশান করে রাখবে। আদম নবী 3 বার বলবে নাফসি নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, আমি সুপারিশ প্রত্যাশী। নূহ নবী বলবেন, ইব্রাহিম নবী, মূসা নবী সবাই বলবে নাফসি নাফসি, 3 বার বলবে যে আমি আমার পরিত্রাণ চাই। তো বলেন আমার আপনার অবস্থাটা কি হবে? রাসূল কয় পেরেশানের কারণে পাশের লোকের শরীরে কাপড় আছে না নাই এটা দেখার সুযোগ হবে না, এত পেরেশান থাকবে মানুষ। তো কিয়ামতের ময়দানে মানুষগুলা উঠার পর এরপর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে। তো বলছিলাম কিয়ামতের ময়দানে 3 শ্রেণী, কাফেরদের একটা অবস্থা হবে, গুনাহগার ইমানদারদের একটা অবস্থা হবে, মুত্তাকিদের একটা অবস্থা হবে। মুত্তাকিদের পেরেশান হবে না, ভয় থাকবে না, আল্লাহ তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন। আর এক হাদিসের মধ্যে তো আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 6573 নম্বর হাদিস, আল্লাহ বলবে আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম, হাবিব আপনার উম্মতের একদলকে জান্নাতে প্রবেশ করায়া দেন যাদের কোনো হিসাব হবে না। আজকে থেকে 3টা গুণ অর্জন করবেন। কয়টা? সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাহ ৭০ আলফান, আমার উম্মতের ৭০,০০০ হিসাব ছাড়া জান্নাতে যাবে। হুমুল্লাযীনা লা ইস্তারকুনা, 1 নাম্বার যারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুঁক করে না। 2 নাম্বার ওয়ালা ইয়াক্তাবুনা, যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না। এই যে মাথায় লাগছে না? সকালবেলা ঘর থেকে বাইরে হওয়ার সময় দরজা লাগলে কয় ইস রে আজকে দরজায় বাড়ি খেয়েছি, দিনটা খারাপ যাইব। একজনের চেহারা দেখা কয় তোর চেহারা দেখছি হয়েছে আজকে দিন কেমন যাইব। এইগুলা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করা, এই কাজ করেন না। এটা 2। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করবে। এই 3 গুণওয়ালা মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে। আবার এই 3 গুণ অর্জন করে নামাজ ছেড়ে দিন নাকি? না না, সব ঠিক রাইখা এগুলো আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে বলেন আমরা আমাদের মূল আলোচনা আজকে 3টা বিষয়, কাফের, গুনাহগার, ইমানদার, মুত্তাকি। এর মধ্যে দ্বিতীয়টা মূল যে আমরা অনেক ইমানদার আছি, কিছু গুনাহ কইরা ফেলি। আমরা ব্যবসায়ীর ক্ষেত্রে গুনাহ হয়, আমরা যারা সম্পদশালী বিভিন্ন ক্ষেত্রে গুনাহ হয়। তো এই বিষয়গুলো কেন গুনাহ হয়? আমাদের মাসালা না জানার কারণে। দেখেন দোকান ভাড়া যারা দিচ্ছি, আবার বাসা ভাড়া যারা দিচ্ছি, কিছু মাসালা থাকে, এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমাদের গুনাহ হয়ে যায়। তাই এই মাসালাগুলো জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই জন্য এই মাদ্রাসাটার জন্য আমরা সবাই দোয়া করব, আমরা সবাই পরামর্শ দিব, মেধা শ্রম এবং আমরা ছাত্র হয়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমরাও সবক গ্রহণ করব। কি বলেন? ইনশাআল্লাহ। তাহলে সামনে যারা বসা আপনারা 2 হাত তুলেন সবাই, সামনের সারা। কিছু শিখছেন বলে মনে হয়? কিয়ামতের ময়দানে কয় শ্রেণীর অবস্থা হবে? বিভিন্ন 3। 1 নাম্বার কারা? কাফের। 2 নাম্বার গুনাহগার ইমানদার। 2 নাম্বার 3 নাম্বার মুত্তাকি। আমরা কোনটা হব? মুত্তাকি। বলেন কি হব? হাত তুলে রাখেন সবাই। সবাই মুত্তাকি হইবেন? তাহলে যেহেতু মুত্তাকি হবেন, মুত্তাকি মানে আল্লাহরে ভয় করা। কারে ভয় করা? তাহলে ওলামায়ে কেরাম বলেন আলেমগণ, নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিসরা আমাদেরকে যা বলে আমরা তা মানার চেষ্টা করি। আমরা হাত তুলে বলতেছি নবীর ওয়ারিস হিসাবে আপনি এখান থেকে উঠার পর আমরা কেউ উঠবো না। হাতগুলো তুলে রাখেন। তাহলে কেউ উঠেন না। আসসালামু আলাইকুম।